আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের চিকিৎসা বার্তা নিয়ে আমরা আলোচনা করব যে বাংলাদেশের চিকিৎসা নিয়ে যত তথ্য আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি দেখি এদিকে দেওয়া আছে ICDDRB এর পূর্বে কলেরা রিসার্চ ল্যাবরেটরি নামে প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। তো ICDDRB আন্তর্জাতিক সংস্থার অনুমোদন লাভ করে 1979 সালে, সেটা আন্তর্জাতিকভাবে অনুমোদন পায়। ICDDRB এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ। খাবার স্যালাইন আবিষ্কার করে কিন্তু এই কলেরা হাসপাতাল যেটা ICDDRB তারাই কিন্তু খাবার স্যালাইন আবিষ্কার করে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডায়াবেটিস হাসপাতাল কোনটা, সেটা হচ্ছে আমরা জানি বারডেম। তো বারডেম প্রতিষ্ঠা করে জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম 1980 সালে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয় 1976 সালে। বাংলাদেশ সরকারের রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ICDDR যেটা, আর স্পিরুলিনা সেটা হচ্ছে এক প্রকার শৈবাল জাতীয় খাদ্য আবিষ্কার করেন ডক্টর ফ্লুরা মজিদ। বাংলাদেশে ওষুধ শিল্পের জন্য পৃথক শিল্প পার্ক নির্মিত হয়েছে সেটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায়। প্রথম আর্সেনিক ধরা পড়ে বাংলাদেশে 1993 সালে চাঁপাইনবাবগঞ্জে। বর্তমানে সর্বাধিক আর্সেনিক আছে চাঁদপুরে, সবচেয়ে বেশি আর্সেনিক ধরা পড়ে। ম্যালেরিয়া জীবাণুবাহী মশার নাম হচ্ছে অ্যানোফিলিস মশা। WHO যারা ইউনেস্কোর একটা অর্থাৎ জাতিসংঘের একটা সংস্থা, স্বাস্থ্য সংস্থা, সরকে দক্ষিণ পূর্ব এশিয়ার হেলথ সিটি হিসেবে ঘোষণা করছে চট্টগ্রামকে। দক্ষিণ এশিয়ার হেলথ সিটি হিসেবে ঘোষণা করছে সেটা হচ্ছে চট্টগ্রামকে। বাংলাদেশের একমাত্র খাদ্য পুষ্টি গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশের একমাত্র মানসিক ব্যাধি হাসপাতাল পাবনার হেমায়তপুর আছে। বাংলাদেশ থেকে অন্ধত্ব দূরীকরণ পরিকল্পনার নাম হচ্ছে ভিশন 2020। বাংলাদেশে ধূমপান বিরোধী আইন পাস হয় 13 মার্চ 2005 সালে। সবুজ ছাতা সূর্যের 80 মা এবং শিশু স্বাস্থ্যসেবার প্রতীক। দেশে কমিউনিটি ক্লিনিক চালু হয় 1998 সালে। মোট কমিউনিটি ক্লিনিক আছে 14,275টি। দেশে মোট ভাসমান হাসপাতাল আছে 4টা। একটা হচ্ছে জীবনতুরী, লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল, এমিরেটস হাসপাতাল ভাসমান হাসপাতাল এবং রংধনু হাসপাতাল সর্বশেষ। বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে হীরা মণি মুক্তা, 3 কন্যা। বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বেবির জন্মদানকারী অগ্রণী ভূমিকা পালন করে ডক্টর ফাতেমা ফারবিন, ধানমন্ডি সেন্টার হাসপাতাল। শিশু মা হচ্ছে ফিরোজা বেগম। বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় 2001 সালে 30 মে। বাংলাদেশে একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। দেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠিত হয় 1960 সালে ঢাকার আগরগে। বাংলাদেশের যে জেলায় উৎপাদিত চাউলে মাত্রা অতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে চালের মধ্যে, সেটা হচ্ছে ফরিদপুর জেলা। বিশ্বে প্রথম এইডস শনাক্ত হয় 1981 সালে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে হয় 1989 সালে। বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় 8 মার্চ 2020 সালে। প্রথম মৃত্যুবরণ করে 18 মার্চ 2020 সালে। ট্রমা সেন্টার সেটা হচ্ছে দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার স্বার্থে মহাসড়কের পাশে নির্মিত চিকিৎসা কেন্দ্র, অর্থাৎ কোনো একটা দুর্ঘটনা ঘটলে মহাসড়কের পাশে সেখানে আমরা তাৎক্ষণিক চিকিৎসার জন্য ট্রমা সেন্টারে নিয়ে যাব। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি যে কল নাম্বার বা কল সেবা যেটা 105 যদি আমরা কল দিই তাহলে জাতীয় পরিচয়পত্র, 109 বা 10-921 ফোন দিলে নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধ, 999 যেটা 999 ফোন দিলে জাতীয় জরুরি সেবা, 16203 স্বাস্থ্য অ্যাম্বুলেন্স করোনা চিকিৎসা, 16430 সরকারি আইনগত সহায়তা, 10941 দুর্যোগ প্রারম্ভিক সতর্কতা, 106 দুর্নীতি দমন কমিশন, 1098 শিশু সহায়ক হটলাইন, 10123 কৃষি কল সেন্টার, 10430 সরকারি আইন সেবা, 108 জাতীয় মানবাধিকার সেবা, 333 যেটা সরকারি তথ্য সেবা, 3331 কৃষি বাতায়ন, 10655 IEDCR, 10121 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, 10122 ভূমি সংক্রান্ত সেবা, 10236 বাংলাদেশ ব্যাংক, 10555 ব্যাটের তথ্য, 10135 প্রবাস বন্ধু হটলাইন, 10162 ঢাকা ওয়াসা এবং 1000 যেটা হচ্ছে এবং 100 যেটা হচ্ছে BTRC কল নম্বর। তো এই নম্বরে যদি আমরা কল দিই তাহলে এই সেবাগুলো আমরা পেয়ে যাব। তো দেশের প্রথম টিকাদানকারী কর্মসূচি আমরা জানি যে 1979 সালে 7 এপ্রিল বাংলাদেশের সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি EPI 1985 সাল থেকে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন যেটা EPI বলা হয়, এর সাহায্য দান করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জাতিসংঘের একটা সংস্থা। SPV সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সেটা হচ্ছে জ্বর এবং সার্ভিক্যাল ক্যান্সার যেটা। DPT এর পুনরূপ হচ্ছে ডিপথেরিয়া পার্টেসিস টিটানাস যেটা হচ্ছে DPT। BCG সেটা হচ্ছে বেসিলাস কালমেট্রে জিউরিন। যাই হোক নামগুলো কঠিন, এগুলো হচ্ছে আপনার টিকা
নামগুলো। তো এখানে ইপিআই টিকাগুলো দেওয়া আছে, যেগুলো আমরা ইপিআই এর বিভিন্ন রোগের টিকাগুলো দেওয়া যায়। বিসিজি টিকা দেওয়া হয় যক্ষার জন্য, ওপিভি টিকা দেওয়া, ওরাল পোলিও ভ্যাকসিন যেটা পোলিও টিকা দেওয়া হয়, হামের টিকা এটা দেওয়া হয়, মিজলস টিকা দেওয়া, হাম, পিসিবি দেওয়া হয় নিউমোনিয়া, এমআর ভ্যাকসিন যেটা হাম রুবেলা, টিটি এটা দেওয়া হয় ধনুষ্টঙ্গের জন্য। তারপর হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন যেটা ডিপিটি, সেটা হচ্ছে আপনার হ্যাপাটাইটিস বি, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্গ অর্থাৎ জন্ডিসে টিকা দেওয়া হয়। তারপর এইচপিভি যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সেটা হচ্ছে জরায়ু, লিঙ্গ ও সার্ভিক্যাল ক্যান্সার অর্থাৎ জরায়ু ক্যান্সারের টিকা দেওয়া হয়। টপ ইনফরমেশন যদি দেখি, আইসিডিডিআরবি সেটা প্রতিষ্ঠা লাভ করে 1960 সালে। বেবি জিঙ্ক ট্যাবলেটটা এটা যেটা এটা আইসিডিডিআরবি, এটাই মানে এখান থেকে খাবার স্যালাইন এবং এই বেবি জিঙ্কটা তারা আবিষ্কার করে। গুদরুগের জীবাণু মশার নাম হচ্ছে কিউল্যাক্স মশা। জীবন তৈরি হচ্ছে একটি বাসমান হাসপাতাল। বারডেম প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত 7 এপ্রিল। ডেঙ্গু জীবাণু মশার নাম হচ্ছে এডিস ইজিপ্টি, এডিস ইজিপ্টি মশা, সেটা হচ্ছে ডেঙ্গু জীবাণু মশার নাম। আইসিডিসি আর অবস্থিত মহাকালীতে অবস্থিত। ওইটা যেটা আইসিডিডিআরবি যেটা, সেটা হচ্ছে আপনার মহাকালীতে অবস্থান করতেছে। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি, সেটা হচ্ছে বিভিন্ন বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে। পিএসসি তো বিভিন্ন প্রশ্ন আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং মেডিকেলে বিভিন্ন প্রশ্ন আসছে। তো এগুলো যদি আমরা পড়ি, স্বাস্থ্য সংক্রান্ত যত প্রশ্ন আছে এগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাবে যে 1-2টা প্রশ্ন কমন আসার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব।